অ্যাসোসিয়েশনের সম্মেলন হলো সমস্ত জেলা থেকে আমাদের সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে। আপনি জলপাইগুড়ি থেকে শুরু করে আপ টু মেদিনীপুর। আমাদের আজকে মেইন বক্তব্য হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে পুজো থেকে শুরু করে যত রকম ফেস্টিভ্যাল আছে এবং তার মধ্যে পুজো রাজনৈতিক সমস্ত আমাদের মিটিং মিছিল সঙ্গে ভিআইপি আনাগোনা থেকে শুরু করে যেই সমস্ত ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য সড়কগুলির উপরে যেভাবে নো এন্ট্রি চলছে, আগামী দিনেও চলেছে, এখনও চলছে, সেই নো এন্ট্রির বিরুদ্ধে আমরা বারবার প্রশাসনকে থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সকলকে জানিয়েছি এবং প্রত্যেক জেলার ডিএম এসপিকেও আমরা জানিয়েছি যে আমাদের সমস্যার কথা না। এইবার বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কটা ওপেন রাখুক সরকার। আমাদের এই সমস্ত ন্যাশনাল পারমিটের গাড়ি বলুন, যে সমস্ত এমনি আমাদের এখানকার পাথর শিল্পের গাড়ি বলুন, বালি শিল্পের গাড়ি বলুন, আমাদের তো 30% গাড়ি পাথর বাড়িতে চলে। সেই সমস্ত গাড়িগুলো একটা বর্ডার দিয়ে গাড়িটা ঢুকছে, ঢুকে নর্থ ইস্ট যাবে, সেই গাড়িটাকে খড়গপুরে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার তার যে ইটা আপনার যে নো এন্ট্রিটা দেখা যাচ্ছে যে রাত 2টোর পর থেকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তা গাড়িটা কতক্ষণে পৌঁছবে ওখানে? আবার তো সেই গাড়িটা ওই একই জায়গায় পড়ছে এসে। তাতে আমাদের ড্রাইভার খালাসি যারা আছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা খুব বিব্রত বোধ করছে। তাদের না টয়লেটের জায়গা আছে, না কোনো খাবারের জায়গা আছে, সেই গাড়িগুলোকে আমরা পাস করাতে পারছি না। এই রকম সিচুয়েশন থেকে আমরা বারবার বলা সত্ত্বে আমাদের সাথে কোনো আলোচনা সরকার করছে না এবং তাতে যার জন্য বাধ্য হয়ে আমরা এই নো এন্ট্রির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি। এবার হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি আগামী দিন, মানে আমাদের 25 তারিখে হাইকোর্টের আমাদের হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা কোর্টকে জানাবো। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেই সমস্ত বালির গাড়িগুলো আপনারা ভালো করে জানেন যে আমাদের বালি পাথরে একটা শিল্প, এই বালির গাড়িগুলো যেভাবে চলছে তাতে দেখা যাচ্ছে যে আমরা বৈধ খাদান বলে এখনও পর্যন্ত কিছু খুঁজে পাইনি। প্রত্যেক কটা চালান যেগুলো বেরোচ্ছে তার মধ্যে কোনো রয়্যালিটি মেনটেন নেই, যে বালির দামটা কত সেই বালির দামটা রয়্যালিটিটা মেনটেন নেই। এবং প্রত্যেক স্টেটের চালান আমাদের কাছে রয়েছে, যেমন আমার উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, আসাম বলুন, প্রত্যেক কটাই চালানে মেনটেন করা আছে, বালির দামটা রয়্যালিটিটা মেনটেন করা আছে। এবং শুধু তাই না, এবং তার মধ্যে আপনাদের প্রত্যেক কটা যে সিএফটি আর আপনার ওই ওয়েটটাকে ওখানে পরিষ্কার মেনটেন করা আছে। কিন্তু এমন অবৈধ অবস্থা যে আমাদের এইখানে যেই সমস্ত চালানগুলো বালির ক্ষেত্রে বেরোচ্ছে সেই চালানগুলোতে কোনো কিছু মেনটেন করা থাকছে না। আমরা তার জন্য এর বিরুদ্ধেও আমরা হাইকোর্টে আগামী দিনে যাব। আপনাদের কাছে একটা ভালো খবর দিই যে আপনারা ভালো করে জানেন যে বুধবুধে গতকাল বুধবুধে এই নো এন্ট্রির জন্য নো এন্ট্রি এখনও পর্যন্ত আরম্ভ হয়নি। প্রত্যেক জেলায় জেলায় নোটিফিকেশান দেয়, অলরেডি জারি করেছে পুলিশ প্রশাসন। কালকে বুধবুধে দাঁড় করিয়ে আমাদের একটা বাইরের গাড়ি থেকে কিছু উৎকোচ চেয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ার, সে না দিতে পারায় তাকে এমনভাবে মার মেরেছে। আজকে অল ইন্ডিয়া থেকে আমাদের কাছে ফোন এসছে, সেই অল ইন্ডিয়া থেকে ফোন এসছে যে ইমিডিয়েট এর একটা ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কাছে ওরা যখনই আমাদের কাছে আসবে আমরা এটা নিয়ে উচ্চ মহলে যাব এবং যদি এর সমস্যার সমাধান না করে তারপর আমরা হাইকোর্টে যাব। আজকে আমাদের মেইন সিদ্ধান্ত হলো যে আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলো আসছে, সমস্যার সমাধানের জন্য আমরা সরকারকে চিঠি করব। যদি সরকার আমাদের কথা না শোনে আমরা ডাইরেক্ট হাইকোর্টে। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।